নমস্কার, আমি অঞ্জন মুখার্জি, আপনাদের চ্যানেল ওয়াইটি গঙ্গা অডিও স্টোরির গঙ্গা। ছোটদের ভালোবাসা এবং বড়দের সম্মান দিয়ে শ্রীকৃষ্ণ পরমপিতা পরমেশ্বরের নাম নিয়ে আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব শেয়ার মার্কেটটা কি, শেয়ার কি, কোম্পানি কেন শেয়ার বিক্রি করে, ইনভেস্টার বা ট্রেডারের মধ্যে ডিফারেন্টটা কি, প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট কি, আইপিও কিভাবে কাজ করে, স্টক এক্সচেঞ্জ কি এবং ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, এগুলো শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে বা ইনভেস্ট করতে গেলে সবার প্রথমে শেখা উচিত। আর এই বিষয়গুলো জানলেই আমার মনে হয় যে 50% জানা হয়ে যায়, শেখা হয়ে যায়। তো আমি শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আপনাদের যেটা জানাই সেটা হচ্ছে শেয়ার মার্কেটটা কি। দেখুন, আমি খুব সহজ ভাষায় বলবো যাতে বুঝতে খুব সুবিধা হয়। ধরো একটা সাধারণ বাজার আছে যেখানে মানুষ সব কিছু কেনা বেচা করে। কেউ সবজি কেনে, কেউ ফল বিক্রি করে, কেউ জামা কাপড় কেনে। ঠিক এইভাবে শেয়ার মার্কেট হলো এমন একটি বাজার যেখানে কোম্পানির মালিকানার অংশ কেনা বেচা হয়। আমরা সবাই জানি দোকান বা ব্যবসা মানেই মালিকানা, তাই তো? যে ব্যক্তি এই শেয়ার কেনে সে সেই কোম্পানির ছোট্ট অংশের মালিক হয়ে যায়। এক কথায় যদি বলি শেয়ার মার্কেটটা কি, তাহলে মালিকানা কেনা বেচার বাজার এটা বলা যায়। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ শেয়ার কেনে বা বিক্রি করে। তার মানে যদি বলা যায় শেয়ার মার্কেটের তিনটে কিন্তু কাজ। একটা হয় কোম্পানিকে টাকা যোগান দেওয়া, একটা হয় সাধারণ মানুষকে কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ করে দেওয়া, এবং লাস্ট যদি বলি শেয়ারের দাম ওঠা নামানো করা। তাতে কি হয়, যত শেয়ারের দাম ওঠা নামার এই যে মূল্য নির্ধারণ করার কাজটা কিন্তু শেয়ার মার্কেটের। বোঝা গেল? খুব সহজ ভাষায় কিন্তু আমি শেয়ার মার্কেট কি সেটা বোঝালাম। যদি মনে হলো বা একবারে যে বুঝতে পারলো না, তাহলে কিন্তু আর একবার এই ভিডিওর জায়গাটা দেখা তার জন্য অবশ্যই দরকার। কারণ যদি একবারে বুঝতে না পারছেন তাহলে কিন্তু ভিডিওটা একবার থেকে দুবার দেখতে হবে, তাহলেই বুঝে যাবে। আমি খুব সহজ ভাষায় বলেছি, খুব সাধারণ একটা জিনিস, এত কঠিনভাবে নেবে না, খুব ইজিভাবে নেবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা আজকে আমি বলবো সেটা হচ্ছে শেয়ার বা স্টক কি। এর আগে যে প্রসঙ্গে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে শেয়ার মার্কেট কি, আর এখন যেটা করব সেটা হচ্ছে শেয়ার মানে স্টক কি। শেয়ার বা স্টক কি খুব সহজভাবে ব্যাখ্যা করি। শেয়ার মানে হলো একটি কোম্পানির মালিকানার ছোট্ট একটি অংশ, ঠিক আছে? কোম্পানির মালিকানাকে টুকরো টুকরো করে বিভক্ত করা, তারই নাম শেয়ার। প্রতিটি অংশের দাম থাকে, এই অংশগুলো মানুষ কেনে পরে লাভে বিক্রি করে। যদি উদাহরণ দিই, XYZ বিস্কিটস লিমিটেড কোম্পানির মোট মূল্য 1 কোটি টাকা। তারা তাদের কোম্পানিকে 1 লক্ষ ভাগে ভাগ করলো, প্রতিটি অংশকে বলল একটি শেয়ার, প্রতি শেয়ারের দাম হলো 100 টাকা। তুমি যদি 1000 শেয়ার কেনো তাহলে তুমি কোম্পানির কত পার্সেন্টের মালিক হলে? 1%। তো তুমি তখন কোম্পানির 1%-এর মালিক হয়ে গেলে। শেয়ার থেকে তুমি কিভাবে আয় করবে? দুভাবে আয় করা যায়। এক হচ্ছে দাম বাড়লে লাভ হবে, আর একটা হচ্ছে কোম্পানির লাভ করলে ডিভিডেন্ড পাওয়া যায়। তুমি 100 শেয়ার কিনলে 900 টাকায়, দাম বেড়ে হয়ে গেল শেয়ারের 1000 টাকা, লাভ মানে 100 টাকা লাভ হলো, তার মানে 100 ইন্টু 100টা শেয়ার কত হলো? 10,000 টাকা। এই 10,000 টাকা কিন্তু তোমার প্রফিট। এটাই শেয়ার কেনা বেচা। সিম্পল তো, খুব ইজি। আমি এইভাবেই ভিডিওটা করছি,
খুব সিম্পল ভাষায় কথাগুলো বলছি যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আমার ভিডিওটা কিন্তু আমি সেইভাবেই নিয়ে এসেছি। আমি আগের দিন যখন আমি আমার ইন্ট্রোডাকশান দিচ্ছিলাম, তখন কি ইন্ট্রোডাকশান ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম, তখন কিন্তু আমি এইভাবেই বলেছিলাম যে আমি যে ভিডিওটা বানাবো খুব সিম্পলভাবে আর শুরু থেকে শুরু করব। তার জন্য আজকে একদম শুরু থেকে শুরু করলাম, কারণ আমার যদি আমরা শেয়ার মার্কেটে আজকে ট্রেডিং করতে চাইছি বা ইনভেস্ট করতে চাইছি, যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাইছি, তো আমার এই জিনিসগুলো কিন্তু মেন দরকার। আমি যদি জানলাম না যে শেয়ার মার্কেটটা কি, শেয়ার কি, কিভাবে সেটা হচ্ছে, তো আমি শুধু লোকের টিপস নিলাম, আমি শুধু লোকের কথা শুনলাম আর টাকা ইনভেস্ট করে দিলাম, সেটা তো ঠিক নয়। আপনাদের খুব 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 সহজ ভাষায় কিভাবে শেয়ার মার্কেটে নামা যায় আর এই জার্নিটাকে কতটা ইজি করা যায় তার ব্যবস্থা আমি করছি। তো 3 নম্বর যদি আমি বলি, কোম্পানি কেন শেয়ার বিক্রি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। হ্যাঁ, সব কোম্পানিরই লক্ষ্য থাকে বড় হওয়া, নতুন ব্রাঞ্চ খোলা, নতুন ফ্যাক্টরি বানানো, নতুন প্রোডাক্ট তৈরি করা, প্রতিযোগিতায় টিকে থাকা। তো এগুলো করতে গেলে বড় অঙ্কের টাকা লাগে। তো তাহলে কোম্পানি এই বড় অঙ্কের টাকাটা দুরকমভাবে আনতে পারে। একটা হচ্ছে ব্যাংকের থেকে লোন নিয়ে, আর একটা হচ্ছে মার্কেটে নিজেদের শেয়ার বিক্রি করে। তো ব্যাংকের লোনে সুদ দিতে হয়, কিন্তু শেয়ারে সুদ দিতে হয় না। কোম্পানি টাকা পায় এবং ইনভেস্টাররা কোম্পানির অংশীদার হয়। এইটা মেন কারণ। বাট আরও কিছু কারণ বলতে গেলে বলা যায় কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ে, প্রতিষ্ঠাতাদের কিছু মালিকানা কেনা বেচার সুযোগ তৈরি হয়, ভবিষ্যতের জন্য নিরাপত্তা একটা তৈরি হয় অবশ্যই। তাই কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসে টাকা তুলতে। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইনভেস্টার এবং ট্রেডার, এই দুজনের মধ্যে কি পার্থক্য। আমি যদি বলি ইনভেস্টার মানে বিনিয়োগকারী, যারা অনেক লং টাইম ধরে ইনভেস্ট করে, 5 বছর 10 বছর 20 বছরের জন্য টাকা রেখে দিচ্ছে, কোম্পানির গ্রোথের ওপরে বিশ্বাস করে, ডিভিডেন্ড প্লাস লং টার্ম প্রফিটের লক্ষ্য থাকে, তাদেরকে ইনভেস্টর বলা হয়। বাট ট্রেডার হচ্ছে ব্যবসায়ীদের বলা হয়, যারা খুব তাড়াতাড়ি কিছু স্টক কিনছে, প্রফিট হচ্ছে বিক্রি করে দিচ্ছে, ডে ট্রেডিংয়ের ওপরে বিশ্বাস করছে, সুইং ট্রেডিং করছে ট্রেডাররা, যদি বলি পজিশনাল ট্রেডিং করছে ট্রেডাররা। তো টেকনিক্যাল চার্ট দেখে অ্যানালাইজ করার কাজ হচ্ছে ট্রেডারদের। যেখানে ইনভেস্টাররা একটা কোম্পানির গ্রোথ দেখছে, সেরকম ট্রেডাররা কিন্তু টেকনিক্যাল চার্ট দেখে সিদ্ধান্ত নেয় এবং লাভ কত তাড়াতাড়ি বুক করা যায় বা কত তাড়াতাড়ি আমার প্রফিট বুকিং আসবে সেইটা চিন্তা করে কিন্তু ট্রেডাররা। তো একদম সিম্পল যদি আমি সহজ পার্থক্য ধরি, তাহলে ইনভেস্টাররা লং টার্ম ভাবে, ট্রেডাররা শর্ট টার্ম ভাবে। ইনভেস্টাররা খুব শান্ত ধীর গতিতে এগোতে চায়, বাট ট্রেডাররা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেয়। ইনভেস্টাররা কোম্পানি দেখে তবে ইনভেস্ট করে, ট্রেডাররা চার্ট দেখে করে। আর ইনভেস্টারদের কিন্তু ঝুঁকি কম হয় তুলনামূলক ট্রেডারদের ঝুঁকিটা একটু বেশি হয়। আর 5 নম্বর যেটা এখন আরও একটা ভাইটাল পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট ভার্সেস সেকেন্ডারি মার্কেট। তো অনেকেই এই প্রাইমারি মার্কেট সম্পর্কে কিন্তু জানে না। আমি বলে দিই, এখানে কোম্পানি প্রথমবার নিজেদের শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে। যেখানে একটা কোম্পানি নিজের শেয়ারটা প্রথমবার বিক্রি করছে, এটার সেরা উদাহরণ হচ্ছে আইপিও। এখানে টাকা সরাসরি যায় কোম্পানির কাছে। আর সেকেন্ডারি মার্কেট, এটা হলো শেয়ার মার্কেটের মূল অংশ।
সেকেন্ডারি মার্কেটই কিন্তু শেয়ার মার্কেটের মূল অংশ। এখানে মানুষ মানুষকে শেয়ার বিক্রি করে, এখানে কোম্পানির কাছে টাকা যায় না, বরং বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে ট্রেড করে। সেকেন্ডারি মার্কেট মানে এনএসই আর বিএসই। সহজ উদাহরণ, তুমি আইপিওতে ডিম 5 টাকা দিয়ে কিনেছ, এটা প্রাইমারি। তারপর তুমি বাজারে সেই ডিমটা 10 টাকা দরে বিক্রি করলে, এটা সেকেন্ডারি মার্কেট। বোঝা গেল? বোঝা গেল তো? হ্যাঁ, এই সহজ উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়, তাই না? উদাহরণটা সহজ লাগলো তো? চলুন এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিওটা কি এবং কিভাবে কাজ করে খুব সাধারণ ভাষায় বলে দিচ্ছি। আইপিও হলো যখন কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবার, ফার্স্ট টাইম শেয়ার বাজারে আসে। তার মানে কোনো কোম্পানির প্রথমবার শেয়ার মার্কেটে এলো এবং জনসাধারণকে শেয়ার বিক্রি করে। সহজ করে দিই, আইপিওর প্রসেসটা বলে দিই। কোম্পানি আইপিও দেওয়ার সিদ্ধান্ত নেয়, তারা সেবির কাছে কাগজ জমা দেয়। সেবির ব্যাপারে জানা আছে তো, নাকি বলে দেবো? আচ্ছা, সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যদি এক কথায় বলা যায় বা সহজ ভাষায় বলা যায়, সেবি হলো ভারতবর্ষের শেয়ার মার্কেটের পুলিশ বা গার্ডিয়ান বলা চলে। এরা দেখে যে শেয়ার মার্কেট ঠিকভাবে চলছে কি না, কেউ যেন মানুষকে ঠকাতে না পারে। বিস্তারিত জানতে গেলে কমেন্টে একবার লিখে দিন যে আমি সেবির ব্যাপারে বিস্তারিত জানতে চাই, রাইট? আইপিও হলো যখন কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবার শেয়ার বাজারে আনে এবং জনসাধারণকে শেয়ার বিক্রি করে, তারই নাম হলো আইপিও। এবং আইপিও লঞ্চ করতে গেলে মেন যে ডকুমেন্ট দরকার, তার জন্য ডিআরএইচপি সেবির কাছে জমা দিতে হয়। ডিআরএইচপি মানে, খুব সিম্পল ভাষায় যদি বুঝতে হয় তাহলে একটা বায়োডাটা। যদি বিস্তারিত জানতে হয় তাহলে কমেন্ট করে দিন কমেন্ট বক্সে যে আমাকে ডিআরএইচপি সম্পর্কে বলুন, আমি বলে দেবো। ওকে, তাহলে ডিআরএইচপি সেবির কাছে জমা দিতে হলো কোম্পানির শেয়ারের সংখ্যা, কতগুলো শেয়ার এবং তার দাম ঠিক করে দেয়। ইনভেস্টাররা আইপিওতে আবেদন করে, শেষে শেয়ার অ্যালটমেন্ট হয়, শেয়ার লিস্টেড হয় কোথায়? এনএসই অ্যান্ড বিএসই, যে কোনো একটার মধ্যে হবে। তারপর সেকেন্ডারি মার্কেটে ট্রেড শুরু হয়। ওকে, এবার আসি স্টক এক্সচেঞ্জ। শেয়ার কেনা বেচার সরকারি প্ল্যাটফর্মকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। ঠিক আছে, ভারতে দুটি প্রধান এক্সচেঞ্জ আছে। ফার্স্ট এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং সেকেন্ডেরটা বিএসই মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই এনএসই এবং বিএসইতে কোম্পানির শেয়ার ট্রেড হয়, দাম ওঠা নামা হয়, লেনদেন নিরাপদভাবে সম্পন্ন হয়, কোম্পানিগুলো লিস্টেড থাকে। ইন্ডেক্স সম্পর্কে সামান্য একটু বলে দিই। নিফটি মানে হচ্ছে এনএসই এর ইন্ডেক্স, সেন্সেক্স হচ্ছে বিএসইর
ইন্ডেক্স। ইন্ডেক্স মানে বাজারের মুড। নিফটি বাড়লে আমরা বুঝি বাজার ভালো, আর যদি নিফটি পড়ে যায় তাহলে আমরা বুঝি বাজারটা ভালো না। লাস্ট এবং আজকের এই ভিডিওতে শেষ বিষয় যদি বলা যায়, লাস্ট একটাই জিনিস কভার করা বাকি আছে বেসিকের, সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট কি এবং কিভাবে কাজ করে। আর বেশি সময় আপনাদের নেব না, ভিডিওটা একটু লেন্দি হলো আজকে, কারণ অনেকগুলো বিষয় আজকে কভার করলাম। তো বেসিকটা কভার করে দিলাম আজকে, এই একদিনেই বেসিকটা কভার করে দিয়েছি। যেহেতু আমি একদিনে অনেকগুলো বিষয় বললাম, তো যদি বুঝতে কারোর অসুবিধা হয় সো প্লিজ এই ভিডিওটা একবারের জায়গায় দুবার বা তিনবার দেখুন, যাতে সুবিধা হয়। যদি বুঝতে কারোর অসুবিধা হয়, কারণ যেহেতু আমি বেশ কিছু অনেকগুলো বিষয় একটা ভিডিওর মধ্যে কভার করলাম, যদি মনে হচ্ছে যে এই ভিডিওটা আর একবার দেখলে সুবিধা হয়, একবারে বোঝা যায়নি, তাহলে একবারের জায়গায় প্লিজ ওটা দুবার দেখুন। আর এতক্ষণ পর্যন্ত আমি যা যা বিষয়ে কথা বললাম, যদি মনে হচ্ছে যে এই বিষয়ের মধ্যে কোথাও বুঝতে কিছু ভুল হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো বিষয়ে আর একটু কিছু জানার প্রয়োজন, তো প্লিজ আমাকে একবার অন্তত কমেন্টে করে জানান, যে কমেন্টে একবার লিখে দিন যে হ্যাঁ আমার এই বিষয়টা নিয়ে জানার প্রয়োজন আছে। দেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা কভার করে দেওয়ার। এবার কনফিউশন রাখবেন না, কারণ যদি কনফিউজ থাকেন তাহলে তো আমরা অ্যাডভান্সের দিকে যাব, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখবেন, কমেন্ট করার আগে ভিডিওটা ভালো করে দেখবেন আমি কোন বিষয়ে আলোচনা করেছি, কোন বিষয়ে আলোচনা করছি না। তো সো প্লিজ কমেন্ট করার আগে বুঝে নেবেন যে বিষয়ে আমি আলোচনা করছি সেই বিষয়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, সো প্লিজ কমেন্ট করে জানান। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, ডিম্যাট অ্যাকাউন্ট কি? ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে শেয়ার বাজারে ডিজিটাল ব্যাংক। মানে আমি জিনিসটা বুঝিয়ে দিই, খুব সিম্পল জিনিস। আমরা যদি টাকা রাখি, কোথায় রাখি? ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলি, সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেখানে আমরা টাকা রাখি, তাই তো? তেমনি শেয়ার রাখার জায়গা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, এটাই, আর কিচ্ছু না। টাকা যেরকম আমরা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রাখি, সেম অ্যাজ শেয়ার থাকে হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টে। ডিম্যাট প্লাস ট্রেডিং দুটোই লাগবে। তাহলে ডিম্যাট হচ্ছে শেয়ার স্টোরেজ, ট্রেডিং হচ্ছে শেয়ার কেনা বেচা, রাইট? তার মানে আমরা কি বললাম? ডিম্যাট হচ্ছে শেয়ার স্টোরেজ, মানে ডিম্যাট মানে হচ্ছে আমি শেয়ারটাকে স্টোর করে রাখছি, রাইট? আর ট্রেডিং মানে হচ্ছে আমি শেয়ারটাকে কেনা বেচা করছি। তবে ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খোলা হয়? আমাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে 4টে ডকুমেন্টস লাগে, মেনলি হচ্ছে 4টে ডকুমেন্টস লাগে। একটা হচ্ছে প্যান কার্ড, একটা আধার কার্ড, একটা ব্যাংকের ডিটেলস, আর লাস্ট হচ্ছে ফটো। এই কটা ডিটেলস লাগে। তারপর আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ব্রোকারে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলবেন, এটা আপনি নিজে ঠিক করবেন। আচ্ছা, আমি কখনো বলতে পারি না এই ব্রোকারে খুলুন, ওই ব্রোকারে খুলুন। দেখুন, অনেক ভালো ভালো ব্রোকার আছে। আমাকে একজন কমেন্টে লিখেছে যে ভালো ব্রোকার, ভালো সার্ভিস দেওয়া একটা ব্রোকারের নাম বলো। দেখুন, একটা কথা বলি, আজকের ডেটে সবাই বড়। জিরোদা, আপস্টক, গ্রো, অ্যাঞ্জেল, নানা রকমের রয়েছে, আরও অনেক ব্রোকার রয়েছে। কেউ খারাপ নয় মার্কেটে। আপনি যেখানে ডিসিপ্লিন নিয়ে ট্রেডিং করতে পারবেন, জেনে ট্রেডিং করতে পারবেন, তাহলে আপনার কাছে যে কোনো প্ল্যাটফর্ম বেটার সার্ভিস দেবে। কারণ এই প্রত্যেকটা ব্রোকারই সেবি রেজিস্টার, সেবি
নিজের কাজটা করে। আপনি যদি সেবি সম্পর্কে জানেন তাহলে আপনি এই প্রশ্নটা করতেন না আমাকে, কোন ব্রোকার সার্ভিস বেটার দেয়। ঠিক আছে, তো প্লিজ আপনার যদি মনে হয় সেবির ব্যাপারে জানার ইচ্ছা তাহলে আপনি আমাকে বলুন, কমেন্টে বলুন, আমি আপনাকে সেবি সম্পর্কে বলে দেবো যে সেবি কি। ঠিক আছে, সেবি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দেব। ওকে, আর একটা প্রশ্ন আপনি করেছেন যে আচ্ছা, আপনি আমার বাড়ির কথা জিজ্ঞেস করেছেন আর জিজ্ঞেস করেছেন আমি হেজ করতে পারি কি না, তাই তো? ওকে, আমার নাম হচ্ছে অঞ্জন মুখার্জি, আমার বাড়ি হচ্ছে নর্থ 24 পরগনায়। ওকে, আর হেজিং হচ্ছে অপশানের একটা পার্ট। তো সো প্লিজ, আমি আগে যখন ইন্ট্রোডাকশন ভিডিওটা দিয়েছিলাম তখনই বলেছিলাম যে অপশান ট্রেডিংটা আমি প্রেফার করি না। ঠিক আছে, কারণ দেখো অপশান ট্রেডিংয়ে লস হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। তো আমি যেহেতু শিখাতে এসেছি, তো চাইলে হয়তো আমি অপশানও শেখাতে পারবো, কিন্তু ওই সেই হয়ে গেল একই জিনিস, আবার সেই কোটি টাকার গল্প দেওয়া, 10,000 টাকায় ট্রেডিং করানো, আফটার অল 10,000 টাকা চলে গেলে গালাগাল খেয়ে মরতে হবে আমাকে। তো আমি চাইছি না অপশান। বাট হ্যাঁ, আপনি যখন হেজ জানতে চেয়েছেন, যখন সময় আসবে তখন আমি ঠিক হেজিং সম্পর্কে বলে দেবো। ওকে, আমি ভিডিও করবো, কোনো অসুবিধা নেই, করে দেবো। যদি মনে হচ্ছে হ্যাঁ এই ভিডিওটা আপনার লাভজনক তাহলে আপনি ফলো করবেন, আদারওয়াইজ আপনার ইচ্ছা আপনি ফলো করবেন না। আমি তো সবে এসছি, সবে 2টো ভিডিও হচ্ছে, দুনিয়ার লোক দুনিয়ার ভিডিও আছে, আপনার ইচ্ছা আপনি অন্য জায়গায় দেখুন, যেখানে ভালো পাচ্ছেন দেখুন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তাও কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। ঠিক আছে, যদি মনে হচ্ছে আরও কিছু জানতে ইচ্ছা করছে, সত্যিকারে যদি জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ডিম্যাট অ্যাকাউন্টটা কীভাবে কাজ করে একটু বলে দিই। শেয়ার যদি আমি কিনি তাহলে ডিম্যাটে যোগ হয়, শেয়ার বিক্রি করলে ডিম্যাট থেকে বাদ হয়ে যায়। আর সবই এই টোটাল প্ল্যাটফর্মটাই কিন্তু ডিজিটাল, কোনো কাগজপত্র লাগে না। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো শিখেছি তার একটা কনক্লুশন, শেয়ার মার্কেট শেখার প্রথম ধাপ শেষ। তাহলে আজকে তুমি কি কি শিখলে? ফার্স্ট, শেয়ার মার্কেট কি, শেয়ার কি, কেন কোম্পানি শেয়ার বিক্রি করে, ইনভেস্টর, ট্রেডার এদের সম্পর্কে আমরা জানলাম, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট সম্পর্কে জানলাম, আইপিও জানলাম, স্টক এক্সচেঞ্জ জানলাম, লাস্টে আমরা ডিম্যাট অ্যাকাউন্টও কীভাবে খুলবো বা তার জন্য কী কী ডকুমেন্ট লাগে এবং ডিম্যাট অ্যাকাউন্টটা কি সেটাও জানলাম। দেখুন, এই যে আমি শেখালাম এই 8টি বিষয় যদি আপনি ভালো করে শেখেন, একবারের বদলে 2বার 3বার করে এই ভিডিওটা দেখেন, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমারও ভালো লাগবে যে আপনারা প্রশ্ন করছেন, মানে আপনাদের শেখার ইচ্ছা আছে, আপনাদের কোথাও মনে হচ্ছে যে না এই জায়গাটা আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। সো প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানান, তবে আমি জানতে পারবো হ্যাঁ আমরা শিখছি, আমি শিখাতে পারছি। যদি অসুবিধা হয় তাহলেও বলবেন যে আপনার এই ভাষাতে অসুবিধা হচ্ছে, এই জায়গাটা ঠিক করলে ভালো হয়। দেখুন, আমিও অনেক বড় বক্তা নই, আমি এসেছি ট্রেডিংটা আপনাদের শেখাতে। হতে পারে আমার কথার কিছু ভুল বলে ফেলছি, হতে পারে, প্রথম বলছি তো হতেই পারে, কিন্তু আমার উদ্দেশ্যটা কিন্তু আপনাদের শেখানো। তো তাই যদি মনে হয় কোথাও আমাকে রেকটিফাই করতে হবে, প্লিজ আমাকে কাইন্ডলি বলবেন, আমি তাহলে আমার সেই জায়গাটা রেকটিফাই করে নেব। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা আপনার খুব কাছের লোক, আপনি তাদের ভালো চাইছেন, তো আমার ভিডিওটা তাকে শেয়ার করে দিন। আর
যদি মনে হয় এই ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক আমাকে করে দেবেন, কিন্তু অবশ্যই দরকার হলে কমিটমেন্ট করবেন, ভালো লাগলেও কমিটমেন্ট করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে গুড নাইট, ভালো থাকবেন।